সফলতার গল্প সঠিকভাবে আপনাকে কেউ শোনাবে না, কিন্তু ব্যর্থতার গল্প আমরা অনেক সময় অনেকের কাছ থেকে জানতে পারি। তবে আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা অনেকেই ব্যর্থতার গল্প শুনতে চাই না। আমরা মনে করি ব্যর্থতার গল্প শুনে কি হবে, আমার প্রয়োজন তো সফলতার গল্প। আমি সফল হতে চাই, আমাকে সফল একটা মানুষ হিসেবে দেখতে চাই। তাই আমরা সবাই আগ্রহ সহকারে সফলতার গল্প শুনতে চাই, যদিও সফল মানুষ তার সফলতার গল্প সঠিকভাবে আপনাকে কখনোই শোনাবে না। আমরা সফল হতে চাই বিধায় সফল মানুষকেই পছন্দ করি, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করি। অনেক বেশি পড়তে হবে, এটা মানতেই হবে, কিন্তু আমাদের উপরের ক্লাসে যারা সফলতা পেয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে, তারা যেভাবে পড়েছিল সেটা যদি আমাদেরকে বলতো, তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। সব কিছুরই একটা কৌশল আছে, একটা সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে গেলে অনেক কিছু সহজ হয়ে যায়। যখন একটা মানুষ কর্মের মধ্যে যায়, সেই কর্মটা যখন শুরু করে, আস্তে আস্তে ধাপে ধাপে সে কিন্তু একটা জ্ঞান অর্জন করে। কখনো হারে, আবার সামনের দিকে এগিয়ে যায়, আবার শুধরে নেয়, আবার ঠিকঠাকভাবে সামনে এগোয়, আবার হয়তো বা কোনো বাধাপ্রাপ্ত হয়, সে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আবারও এগোনোর চেষ্টা করে, অথবা কারো সাহায্য কামনা করে। পেলে পেল সাহায্য, না পেলে নিজের বুদ্ধিতেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি যদি মনে করেন আপনার ওই যে সফল দক্ষ বন্ধুরা আপনাকে সহজ পথ দেখিয়ে দিবে আপনার জীবনের ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্যে, আপনি যে বিভিন্ন কাজে সফল হতে পারছেন না, কেন পারছেন না সেই দিকটা আপনাকে নির্ণয় করে দিবে, আরও বিষয়টা সহজ করতে সাহায্য করবে, এটা কিন্তু কখনোই করবে না। এই আশায় বন্ধুত্ব করলে সেখানে শুধুই সময় নষ্ট করছেন। আমরা এটা চিন্তা করি, সফল মানুষের সাথে মিশলে, উঠলে বসলে, তাদের সাথে সময় কাটালে হয়তো অনেক সহজ হবে নিজেকে একজন সফল মানুষ হিসেবে তৈরি করার জন্যে। তাদের কাছ থেকে হয়তো বা আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আসলে কিন্তু একজন অসফল মানুষের জন্যে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সঠিক না। একটা বাস্তব উদাহরণ দিই। পরীক্ষার কেন্দ্রের সামনে দিয়ে আমি নিজেই যাচ্ছিলাম, তো একটা মা সন্তানকে জিজ্ঞেস করছে রিকশায় বসে, বাবা পরীক্ষা কেমন হলো? তখন ছেলেটি বলছে, মা পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু একটা বিষয় আছে। মা বলছে কি? তখন ছেলেটি বলছে, এত কষ্ট হয়তো বা করতে হতো না। আমাদের উপরের ক্লাসের ভাইয়েরা বোনেরা যারা ভালো রেজাল্ট করেছিল, তারা যদি তাদের সহজ পদ্ধতিটা আমাদেরকে জানিয়ে দিত। সব কিছুর মধ্যে একটা টেকনিক আছে, সেই কৌশল বা টেকনিকটা অ্যাপ্লাই করলে লেখাপড়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু আপনার কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু, কোনো বড় ভাই যারা জীবনে সফল হয়েছে, তারা কখনোই আপনাকে এই কৌশল বা টেকনিক শিখিয়ে দিবে না, যত চেষ্টাই করেন না কেন। তাদের সাথে আপনি সারা রাত বসে থাকেন, তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন, সারা দিন আড্ডা দেন, তারপরেও তাদের যে গোপন কৌশলটা আছে সাকসেস হওয়ার পিছনে, সেটা আপনাকে শেখাবে না, আপনারটাও শুধরে দেওয়ার চেষ্টাও করবে না। একজন পরীক্ষার্থী যখন সারা বছর পড়াশোনা করে পরীক্ষার হলে যায় এবং পরীক্ষা শেষ করে হল থেকে বের হয়, তখন সে বুঝতে পারে তার কী ভুল ছিল, কী করলে আরও ভালো হতো, কিংবা ভালো হয়েছে সেটা কেন হয়েছে সেটাও কিন্তু বুঝতে পারে। আমাদের জীবনও তাই। যত কাজ করব আমরা জীবনে, সেই কাজ করতে করতেই আমরা বিভিন্ন কৌশল শিখে যাব, বিভিন্ন জ্ঞান আমাদের ভিতরে আয়ত্ত করতে থাকব, আমরা সেটা দিয়ে আরও সামনের দিকে এগোতে পারবো, যদি এগোনোর ইচ্ছা থাকে। আর যদি আমরা মনে করি না, আমরা অন্যের সাহায্য নেব, কে কী করলো সেটা দেখব, নকল করব, এভাবে অন্যের কৌশলটা নকল করে নিজে সফল হওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু কখনোই সামনে আগানো যায় না। নিজের জীবনের সফলতা কখনোই আসবে না। স্বামীরই যাই থাক, আপনাকে কখনোই কেউ ইস্টাবলিশড বলবে না যদি আপনার কিছু না থাকে। বর্তমান যে সময়টা, এখন অযোগ্য শব্দটা অনেক বেশি ব্যবহার হয় সবার ক্ষেত্রে। একজন সামান্য সফলতা অর্জন করেছে,
বা সামান্য সফলতার মুখ দেখেছে এমন ব্যক্তিও অন্য একজন ব্যক্তিকে খুব সহজে অযোগ্য বলেই ছোট করে। যুগের পরিবর্তন হয়েছে, সময় বদলে গিয়েছে, তাই আমাদেরও উচিত নিজেদেরকে অনেকটা বদলে নেওয়া সময়ের সাথে সাথে। যারা বাবার টাকায় চলে, যারা স্বামীর টাকায় চলে, তারা আপনার মতো হতাশাগ্রস্ত মানুষের কষ্ট কখনোই বুঝবে না। তাদের কাছে সাহায্য চাইলে কি করবেন জীবনে, কিভাবে উঠবেন উপরে, কিভাবে জীবনে সফল হবেন, সেটা কখনোই তাই আপনাকে তারা বলবে না, আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করবে না। যে নিজে কিছু করতে পারে না, সে কিভাবে বলতে পারে সে নিজে একজন সফল ব্যক্তি? এটা বুঝতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ সফলতা নিয়ে আসে না, নিজের চেষ্টা পরিশ্রমেই এই পৃথিবীতে সফল হতে হয়, একটা উপযুক্ত কর্ম বাছাইয়ের মধ্য দিয়ে। পড়াশোনা এবং শিক্ষা অর্জনের পর যে কোনো একটা কর্ম নিজের যোগ্যতা অনুযায়ী বেছে নিতে হবে এবং সেখান থেকে আপনি কিভাবে উপার্জন করবেন, আর যখন আপনি নিজের যোগ্যতায় উপার্জন করতে সক্ষম হবেন তখনই আপনি সফল মানুষ হবেন। অন্যের হাত ধরে দাঁড়িয়ে কখনো সফল মানুষ হওয়া যায় না। সফল মানুষ হতে হলে, নিজেকে সফল করতে হলে চেষ্টা আর পরিশ্রম বিশেষভাবেই প্রয়োজন। মনে হতে পারে পাশে তো কেউ নেই, পাশে কেউ না থাকলেও হতাশ হবেন না। কেউ না থাক, আল্লাহ ঠিকই আছেন, তিনিই আপনাকে সাহায্য করবেন।